তাহলে আর দেরি কিসের ম্যাডাম, আমার তো আর তর সহ্য হচ্ছে না। মহারানী, তুমি তো সব সময় আমাকে এভাবে বলে বলিয়ে রাখো, কিন্তু কাজের কাজ তো আর হয় না। আচ্ছা হবে হবে। সে আসো। কে এটা? মানে ওই আমার বাড়ির কাজের লোক। কাজের লোক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখি ওর সাথে কথা বলি, বাসায় কি কি লাগবে যাও। আচ্ছা তাহলে আমাকে পরে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ম্যাডাম হ্যাঁ কি হয়েছে বল। তাহলে বসেন, বৈশাখ ওই না ঠিক আছে, দাঁড়া থেকে কেমন হয়, বসেন ম্যাডাম। আমি তো ম্যাডাম, তোর সাথে বসবো কেন, বল কি বলতে চাস। ঠিক আছে দাঁড়িয়েই বলি। বল। ম্যাডাম বললাম তো দুটা কথা কই, মু বসেই কই, কিন্তু বসবেন না যখন দাঁড়া থেকেই কই। তো ভাই তো আসার অনেক দেরি, হ্যাঁ তো কি হয়েছে, তো বাইরে ফোন দিয়ে সব কিছু বলি নাকি? কি বলবি? কি বলবো আপনি বোঝেন নাই? এই যে না। এতক্ষণ যা দেখলাম রঙ্গনীলা, এগুলাই না হয় বাইরে জানাবো। কি দেখছিস, ওটা আমার একটা পরিচিত ছিল, আমি কথা বলতেছি, কি আমি কথা বলতে পারবো না? হ্যাঁ কথা তো বলাই যায়, একটা পর পুরুষ নিয়ে বুকের উপর মাথা রেখে গালে গা। আরেকবার ভেবে দেখ, তোর যত টাকা দরকার আমি দেবো, তুই এসব বলিস না প্লিজ। শোনেন ম্যাডাম, টাকা টাকা দিয়ে আমি কি করব, আমার তো খাওয়ার কেউ নাই, আমার এক পেটের ধান্দা তো এমনিতে হয়ে যায়। আপনার বাড়ি যদি আমার কাজ নাও থাকে, যে কোনো জায়গায় আমি এক পেটের জন্য পুষিয়ে নিতে পারবো, কিন্তু আপনার কি হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? ছাড়ে যদি এই খবরটা একবার পায়, আপনারা তো বের করে দেবেই, তারপরে কোথায় রাখবে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? হয়তো বুঝতে পারেননি, তাই ভাবছিলাম, তাই বলছিলাম যে আমি যেটা বলি সেটাতে রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে চল। কাল থেকে কত রোমান্স, কত রঙ্গনীলা, এগুলো দেখে কি ভালো লাগে সেটাই বলে দেবো না হয়। না রে দেখ, তুই এই সমস্ত কথা কাউকে বলিস না, তোর যত টাকা লাগে আমি তোকে দেবো, তুই কাউকে বলিস না, তোর স্যারকে তো বলিস না। ম্যাডাম আপনি হয়তো ভুলে গেছেন, এই অদম টাকার পাগল না, যতদিন ধরে আপনাদের বাড়ি কাজে এসেছি একটাই নেশা জেগেছে। আচ্ছা ঠিক আছে চল ঘরে চল। কীভাবে যে আদর করব সেটা আমি ভেবে পাচ্ছি না। ম্যাডাম আপনার যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আদর করা হয়তো একটু ভালো হবে, কি বলেন? আপনার এটা তো শরীরের স্পর্শ না, মনে হচ্ছে রথ। তাহলে আর দেরি কিসের ম্যাডাম, আমার তো আর তর সহ্য হচ্ছে না।